আমি আগে এক মাহফিলে বলছিলাম, আমাদের দেশের মানুষের একটা স্বভাব হলো ক্ষমতা হাতে থাকলে নামাজ কালাম তেমন একটা লাগে না। ওই সময় একটু চিল্লা টিল্লা তবলিগে ঘুরে বেড়াতে হয়। যখন ক্ষমতা চলে আসছে বাপ, তখন আর নামাজ কালামের খুব একটা বেশি লাগে না, তখন খালি ক্ষমতার পিছনে দৌড়ে বেড়ালি হয়। আমাদের দেশের মানুষের একটা মেজাজ, অধিকাংশ মানুষের যারা দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানে না, তাদের স্বভাব। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে সতর্ক করতেছেন। আমাদের অনেকে ধোঁকায় পড়ে থাকি যে কাল কিয়ামত শুনি, তা কই কত কাল তো চলে গেল। কাল কিয়ামত অনেকে বলে কথার প্রেক্ষিতে, আসলে যেই বিষয়টা ঘটা অবশ্যম্ভাবী, যা কেউ রদ করতে পারবে না। আল্লাহর নবী যখন কিয়ামতের ব্যাপারে কথা বলতেন, কাফেররা তখন ঠাট্টার ছলে বলতো, ও মুহাম্মদ, তোমার সেই কিয়ামত কবে হবে বলো, দিনক্ষণ বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' বিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ বলেন, ওই কাফেরদের যেই চাওয়া যে কিয়ামতটা হবেই হবে, কাফেরদের জন্য হবে বড় সংকটময় পরিবেশ, যা থেকে কেউ বাধা দিতে পারবে না, যা সংগঠিত হওয়ার ব্যাপারে, আর ওই কিয়ামত থেকে কেউ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহর ভয় যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ, এটা চেনা আল্লাহ তাআলা নিজের জিম্মায় তোমাদেরকে শিখিয়ে দিবেন। তোমাদের কাছে একটা মশাল দিবেন, যেই মশালের মাধ্যমে তোমরা হক আর বাতিল চিনবা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ গোটা মানুষদেরকে এই ব্যাপারে বলছেন, শুধু মুমিন না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এই দুনিয়ার সকল মানুষ, পৃথিবীতে যারা এখন আসো, আসবা, ছিলে, সকলে আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প এক মহাপ্রকম্পমান। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের প্রলয়ঙ্কারী ভূমিকম্প, শাইউন আযীম, এক মহান বিষয়। সেই দিন যখন সংগঠিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠাট্টার চলে কাফেররা এবার জিজ্ঞেস করেছে, ও মুহাম্মদ, তুমি যে বলো কিয়ামত হবে, কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামতের দিন কাফেরদের অবস্থা বড় শোচনীয় হবে, সেই কিয়ামতের দিন কেন আমাদেরকে একটু বলে দাও তো। এটা ঠাট্টা করে বলতো। নবী পাকের সাথে ঠাট্টাই ছিল এদের বড় স্বভাব। কবে হবে সেই দিন, দিনটা কি বলতে পারো, তারিখ বলতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীর কাছে বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, নবী আপনার কাছে এরা কিয়ামতের একেবারে নির্দিষ্ট তারিখ সন জানতে চায়। ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, ওই কিয়ামত কবে হবে মুহাম্মদ বলো তো, নির্দিষ্ট সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ধারিত তারিখ বলো, নির্দিষ্ট সাল বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো কথা শুনলে, নবুয়ত প্রাপ্তির পরে কোনো কথা তার কানে আসলে নিজের থেকে কোনো জবাব কোনো দিন দিতেন না। রব্বুল আলামিন যে ফয়সালা দেন, সেই ফয়সালার অপেক্ষায় থাকতেন। কাফেররা যখন এই প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বললেন, জিবরাইল যাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নবী আপনি দুনিয়ার মানুষকে এই কথা জানায় দেন, কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী দিনের কোন তারিখ, কোন সময়, এটা আল্লাহর কাছে আছে, আর দুনিয়ার কোন মানুষের কাছে নাই। কিয়ামতের দিন কবে আমাদের কাছে এরকম মনে হয় যে ও হবে টবে না, মনে হয় অনেকের ভাবটা এরকম, অনেকের ভাব করতে এরকম, ও হবে টবে না, মনে হয় এমনি হবে টবে না, এরকম না।
হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ফাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। তার মানে প্রাথমিক হিসাব কিতাব তার কবরে নেওয়া হবে। চূড়ান্ত হিসাব এবং শাস্তি অথবা পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে উঠাইবেন। কারণ তার বিরুদ্ধে মামলা করার কোনো বাদী থাকতে পারে, তিনিও কারোর বিরুদ্ধে মামলা করার বাদী থাকতে পারেন। আল্লাহ পাক চূড়ান্ত সব ফলাফল জানেন। তারপরেও ইনসাফের জন্য কিয়ামতের ময়দান কায়েম করে আল্লাহ পাক সমস্ত রূহকে উঠাবেন। এই রূহের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জিন আর ইনসানের বিচার এবং হিসাব করবেন, হিসাব নেবেন। বাকিদের শুধু বিচার হবে, কোনো হিসাব হবে না। মানুষ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال تعالى في مقام آخر: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال النبي الصادق المصدوق سيدنا رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि. मोहब्बते सकलेर जबान खुले पड़ते हबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রহমতনগর আহমদিয়া জামে মসজিদ এবং হাজী মানিক সর্দার নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং একজন আল্লাহ ওয়ালার সন্তান, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, আমার অনেক পরিচিত মানুষেরা, অনেক মুহাব্বতের মানুষেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন দিকে প্রতিকূল পরিবেশ এখনো রাখছেন। আল্লাহ পাক আমাদেরকে অনুকূল পরিবেশে আল্লাহর ঘরের আঙ্গিনায়, কোরআনের ঘরের আঙ্গিনায়, দুই ঘরের আঙ্গিনা, এখানে এক মসজিদের আঙ্গিনা আবার মাদ্রাসার আঙ্গিনা, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বসেরা মজলিসে দ্বীনি কথা বলা ও শোনার জন্য জড়ো হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে দিল থেকে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিলগুলি সাধারণ কিন্তু দুনিয়ার কোনো আনন্দের মজলিস না, কোনো আনুষ্ঠানিকতারও বিষয় না। যদিও যারা আখেরাত ভোলা, যারা পরকাল নিয়ে ভাবার চিন্তা নাই, যে সকল তো মহিলা পুরুষ মাহফিল আসলেই তারা বাজার গরম করে ফেলে তাদের জনমের খাওয়া খাইতে। জিন্দেগিতে ভাজা মুড়ি কোনোদিন খায় নাই, জীবনে চটপটি কোনোদিন খায় নাই, আরও ফুচকা মুচকা কোনোদিন খায় নাই। আজকে পাগলের মতো ছুটছে এলাকার মহিলারা, খাও জনমের খাওয়া, খাওয়ার সামনে তো পাওয়া যাবে না খাওয়া, আজকে যা কিনে খাইতে পারো। আর তো কোনোদিন এতে বাজার কোনো জায়গায় বাজারে দোকান টোকান বসবে না, এই জন্যে জুয়োর দিয়ে বেরোবে আর মিছিল করে খাবা। আজকে খাইয়ে টাইয়ে দাও, মাহফিলটা শেষ করা যায় কিনা। যারা বুদ্ধিমান তারা ঘরে ঢুকে গেছে আগেই। আর যারা ওয়াজ শুনতে আসতেছেন, কোনো রং টং করতে আসবেন না, আপনারা কেউ দেখতে আসতেছেন না এখানে, আপনি বয়ান শুনতে আসতেছেন, আসবেন ভদ্রতার সাথে, ঢুকবেন, বসে যাবেন। নারীর খবর নিয়ে আলাপচারিতায় আপনার আত্মীয়তার পরিচয় নেওয়ার কোনো দরকার নাই। আমি কিছু কথা বলে আপনাদেরকে জড়ো করব। আল্লামা নাসিরউদ্দিন সাহেব গুরুত্বপূর্ণ জ্বালাই করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে বসা জায়গা খালি আছে, মেহরবানি করে সামনে চলে আসেন। আজরাইল আনতেও জাতি দেবে না, অন্তেও জাতি দেবে না, যদি আইসেই বসে। আর আপনার মন চাইলে আপনি যে কোনো জায়গাতে উঠে যাইতে পারবেন, পরিবেশকে সুন্দর করতে ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে চিরদিন থাকার জন্য পাঠান নাই, কিন্তু চিরদিন থাকার জন্য একটা কাল বানাইছেন, যাকে পরকাল বলি। চিরদিন থাকার জায়গা ওটা, ওই চিরদিন থাকার যে জায়গা, যেই দেশ, যেই বাড়ি, সেখানে আমাদের সকলকে যাওয়াই লাগবে। প্রেসিডেন্ট হোক, আমেরিকার প্রেসিডেন্টেরও যাওয়া লাগবে কিনা বলেন? লাগবে তো। কোন আমেরিকার প্রেসিডেন্ট মারা যায় না, আগের মারা গেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যারা ছিল তারাও অনেকে চলে গেছে, তাই না? কাজেই যেদিকে যাওয়া লাগবে সকলকে, যাওয়াই লাগবে সকলকে, সেই কাল, সেই বাড়ি, সেই ঘর, সেই থাকার ব্যবস্থাপনার জন্য
বুদ্ধিমান কিছু করেই যাবে এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি রাখতেন কাউকে, রাখার পরিবেশ বা রাখার সুবিধা পৃথিবী মানুষের জন্য বা তার জন্য, তাহলে সাইয়্যিদুল কাউনাইন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রেখে দিতেন। সৃষ্টির সেরা শুধু নয়, সর্বশ্রেষ্ঠ মানুষ, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, নবীদের সর্দার, পুরা সৃষ্টির মাঝে আল্লাহ পাক যাকে সবচাইতে দামি করে, সুন্দর করে, শ্রেষ্ঠত্ব দান করে, চরিত্র মাধুর্য অনুপম করে যাকে বানিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন। হায়াতুন নবী, মদিনাতে শুয়ে আছেন। এরপরও আরো যদি আমরা ভাবি যে কারোর কাছে চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত থাকলে সে বুঝি বেঁচে থাকবে, তাহলে চিকিৎসা ব্যবস্থা যারা প্রবর্তন করেছিল তাদেরও কেউ কেউ দুনিয়া থেকে চলে গেছে কিনা বলেন? অনেকেই চলে গেছে। তাহলে চিকিৎসা বিদ্যা থাকলেও দুনিয়া থেকে থাকার সুযোগ নাই দুনিয়ায়। ঔষধ কোম্পানি যদি করলে যদি মানুষ মারা যেত না, তাহলে বাংলাদেশের কোনো ঔষধ কোম্পানিওয়ালা এবং তাদের মা বাবাও মারা যেত না। বিশেষ করে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই গাফেলদেরকে, যাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়া তাদের জন্য বানানো হয়েছে। আপনি যা দেখবেন সব আমার জন্য। আজকে মাদ্রাসার বাচ্চাদের সবক পড়াচ্ছিলাম যে দেখো সব তোমার জন্য বানানো হয়েছে। সব, তুমি কোন দিকে তাকাবা, এক ফোঁটা পানি থেকে শুরু করে তোমার নিঃশ্বাস, প্রতি ক্ষণে ক্ষণে যেটা আল্লাহ তাআলা নিজের কুদরতি ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবে বের করে দিচ্ছেন, ঢুকাচ্ছেন। কোন সময় যদি এই দমটা আটকে যায় গলার কাছে, তাহলে তোমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে। এই সুন্দর ব্যবস্থাপনা রব্বুল আলামিন নিজের তত্ত্বাবধানে করেছেন। পৃথিবীর কারোর হাতে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেন। বিশেষ করে যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা না বুঝলেও আমাদের যে নিঃশ্বাস, যেটা যাকে স্বাভাবিকভাবে অক্সিজেন বলে থাকি আমরা, এটা এত প্রয়োজন মানুষের জীবনে। পানি 1 ঘন্টা পরেও অনেক সময় খাওয়া যায় প্রয়োজনে, অন্য অন্য প্রয়োজনাদি 1 ঘন্টা পরেও সারা যায়। কিন্তু আমাদের নিজের জীবনে বাতাস যাকে বলি আমরা, এটা যে এত প্রয়োজন, রব্বুল আলামিন এটাকে নিজের কুদরতি মালিকানার তত্ত্বাবধানে রেখেছেন, যেন পৃথিবীর কেউ আরেকজনের সাথে শত্রুতা করে যেন কখনো এই কাজটা করে না, যে হওয়া বন্ধ করে দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য যে কয়টা কথা আল্লাহ পাক আপনাদের সামনে বলান, আমিও আপনাদের মহব্বতে আসা দিল থেকে বলার চেষ্টা করতেছি। আপনারাও দিলের কান খুলা কয়েকটি কথা শুনবেন ইনশাআল্লাহ। এই রামনগরে অনেক মহিলা আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট আল্লাহওয়ালা, খাস পর্দানিশী অনেক মহিলা আছে। আর অনেক মহিলা আছে দৈনিক 17 বার বাজারে যাওয়া লাগে। বাজার ছাড়া তাদের মনটাই ভালো লাগে না। এটা তো পরকাল ভোলা নারীদের কাজ। আল্লাহ তাআলা এজন্য সতর্ক করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। সূরা আম্বিয়া 17 নম্বর পারা। আম্বিয়া, নবীদের বহু বচনকে বলে আম্বিয়া বলা হয়, নবীদের বহু বচন। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা ইব্রাহিম খলিলুল্লাহর আলোচনা আছে এর মাঝে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জীবনের কৃতকর্মের হিসাবের দিন একেবারেই ঘনায় আসছে। মানব জীবনের কৃতকর্ম যেগুলি, সকল কর্মকাণ্ডের হিসাবের দিন মানুষের কাছে একেবারেই ঘনায় আসছে। যুবকরা যুবকের যৌবনের ধোকায় পড়ে পড়ে মনে করে এই যৌবন বয়সী কি আর অতটা নামাজ কালাম পড়া লাগে, অত কি আল্লাহরে চেনা লাগে? এটাও ধোকার মিথ্যা বুঝ ছাড়া আর কিছু না। মৃত্যুর জন্য এই বসে কারা কথা বলতেছে? যুবকরা দুনিয়ার এই যৌবনের ধোকায় পড়ে থাকলে মালাকুল মউত কিন্তু আসতে লেট করবে না। হায়াতের সীমানা শেষ হলেই কোথায় কিভাবে কখন ধরে ফেলবে
কেউ জানে না। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমাদের জীবনের কৃতকর্মের হিসাবের সময় একেবারেই কাছে চলে আসছে, নিকটবর্তী হয়ে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ এ থেকে উদাসীন হয়ে মুখ ফিরায় রেখেছে। মুখ ফিরায় রাখা মানে কি? দেখেন কিছু মানুষ দুনিয়াতে সকাল টু সন্ধ্যা চাকরি, সংসার, বাজারঘাট, ছেলে মেয়ে, পোশাক আদি কিনা, ঘর বাড়ি সাজানো ছাড়া কোনো কাজ নেই। জুমার দিন ইমাম সাহেব যখন সানি খুতবা পড়তে ওঠে তখন মসজিদে ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে মুসলমানের খাতায় নাম লিখে দিয়ে দেয়। শুনেন, যারা সানি আজানের মুয়াজ্জিন দাঁড়াইলে মসজিদে আসে, এরপরে আর কেউ আসলে আর তার হাজিরা ওঠে না, ওটা ফাও আসা যাওয়া হয়। মুসলমানিত্ব বাঁচায় রাখতে যারা জুমার দিন একেবারে ঠ্যাও ঠ্যাও সময় আসে, মোটে নাকের ডগায়, আর সেই কোনরকম 2 রাকাত পড়ে চলে যাবে মুসলমানের খাতায় নাম রাখতে। মুয়াজ্জিন যখন সানি আজানে দাঁড়ায় যায়, ওই সময় খাতা বন্ধ করে ফেরেশতা বসে যায়, এরপরে আর কোনো লিস্টে আসে না। সে দেশের যত অনুসনু হোক না কেন, তার নাম আর খাতায় ওঠে না। জুমার নামাজ পড়লেও তার খাতায় নাম উঠে না। আমাদের দেশে এই জাতীয় মুসল্লি এখন বেশি একটু বর্তমানে। আমি আগে এক মাহফিলে বলছিলাম, আমাদের দেশের মানুষের একটা স্বভাব হলো, ক্ষমতা হাতে থাকলে নামাজ কালাম তেমন একটা লাগে না। ওই সময় একটু চিল্লা টিল্লা তবলিগে ঘুরে বেড়াতে হয়। যখন ক্ষমতা চলে আসছে বাপ, তখন আর নামাজ কালামের খুব একটা বেশি লাগে না, তখন খালি ক্ষমতার পিছনে দৌড়ে বেড়ালি হয়। আমাদের দেশের মানুষের একটা মেজাজ, অধিকাংশ মানুষের যারা দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানে না, তাদের স্বভাব। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে সতর্ক করতেছেন। আমাদের অনেকে ধোঁকায় পড়ে থাকি যে কাল কিয়ামত শুনি, তা কই কত কাল তো চলে গেল। কাল কিয়ামত অনেকে বলে কথার প্রেক্ষিতে, আসলে যেই বিষয়টা ঘটা অবশ্যম্ভাবী, যা কেউ রদ করতে পারবে না। আল্লাহর নবী যখন কিয়ামতের ব্যাপারে কথা বলতেন, কাফেররা তখন ঠাট্টার ছলে বলতো, ও মুহাম্মদ, তোমার সেই কিয়ামত কবে হবে বলো, দিনক্ষণ বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ বলেন, ওই কাফেরদের যেই চাওয়া যে কিয়ামতটা হবেই হবে, কাফেরদের জন্য হবে বড় সংকটময় পরিবেশ, যা থেকে কেউ বাধা দিতে পারবে না, যা সংগঠিত হওয়ার ব্যাপারে, আর ওই কিয়ামত থেকে কেউ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহর ভয় যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ, এটা চেনা আল্লাহ তাআলা নিজের জিম্মায় তোমাদেরকে শিখিয়ে দিবেন। তোমাদের কাছে একটা মশাল দিবেন, যেই মশালের মাধ্যমে তোমরা হক আর বাতিল চিনবা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ গোটা মানুষদেরকে এই ব্যাপারে বলছেন, শুধু মুমিন না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই দুনিয়ার সকল মানুষ, পৃথিবীতে যারা এখন আসো, আসবা, ছিলে, সকলে আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প এক মহাপ্রকম্পমান। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের প্রলয়ঙ্কারী ভূমিকম্প শাইউন আযীম, এক মহান বিষয়। সেই দিন যখন সংগঠিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠাট্টার ছলে কাফেররা এবার জিজ্ঞেস করেছে, ও মুহাম্মদ, তুমি যে বলো কিয়ামত হবে, কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামতের দিন কাফেরদের অবস্থা বড় শোচনীয় হবে, সেই কিয়ামতের দিন কেন আমাদেরকে একটু বলে দাও তো। এটা ঠাট্টা করে বলতো। নবী পাকের সাথে ঠাট্টাই ছিল এদের বড় স্বভাব।
কবে হবে সেই দিন, দিনটা কি বলতে পারো, তারিখ বলতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীর কাছে বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, নবী আপনার কাছে এরা কিয়ামতের একেবারে নির্দিষ্ট তারিখ সন জানতে চায়। ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, ওই কিয়ামত কবে হবে মুহাম্মদ বলো তো, নির্দিষ্ট সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ধারিত তারিখ বলো, নির্দিষ্ট সাল বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো কথা শুনলে, নবুয়ত প্রাপ্তির পরে কোনো কথা তার কানে আসলে নিজের থেকে কোনো জবাব কোনো দিন দিতেন না। রব্বুল আলামিন যে ফয়সালা দেন সেই ফয়সালার অপেক্ষায় থাকতেন। কাফেররা যখন এই প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া বললেন, জিবরাইল যাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নবী আপনি দুনিয়ার মানুষকে এই কথা জানায় দেন, কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী দিনের কোন তারিখ কোন সময় এটা আল্লাহর কাছে আছে, আর দুনিয়ার কোন মানুষের কাছে নাই। কিয়ামতের দিন কবে আমাদের কাছে এরকম মনে হয় যে ও হবে টবে না, মনে হয় অনেকের ভাবটা এরকম, অনেকের ভাব করতে এরকম, ও হবে টবে না, মনে হয় এমনি হবে টবে না, এরকম না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ফাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, তার মানে প্রাথমিক হিসাব কিতাব তার কবরে নেওয়া হবে। চূড়ান্ত হিসাব এবং শাস্তি অথবা পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে উঠাইবেন, কারণ তার বিরুদ্ধে মামলা করার কোনো বাদী থাকতে পারে, তিনিও কারোর বিরুদ্ধে মামলা করার বাদী থাকতে পারেন। আল্লাহ পাক চূড়ান্ত সব ফলাফল জানেন, তারপরেও ইনসাফের জন্য কিয়ামতের ময়দান কায়েম করে আল্লাহ পাক সমস্ত রূহকে উঠাবেন। এই রূহের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জিন আর ইনসানের বিচার এবং হিসাব করবেন, হিসাব নেবেন, বাকিদের শুধু বিচার হবে, কোনো হিসাব হবে না। মানুষের হিসাব হবে, মানব আর দানবের হিসাব হবে। সেই হিসাবটা কিসের হিসাব হবে? আমার জীবনের কর্মকাণ্ড কি ছিল, আল্লাহর দেওয়া জবান দিয়া নারাই তাকবীর বলছি না অন্য কিছু বলছি, আল্লাহর দেওয়া সম্পদ ডিশ লাইনের পিছনে ব্যয় করছি বেশি, না মসজিদে মাদ্রাসার কাজে ব্যয় করছি বেশি, আল্লাহর দেওয়া সন্তানকে দিয়া নাস্তিক মোনা বানাইছি না আল্লাহর বান্দা বানাইছি, দুনিয়াবী শিক্ষার গৌরব নিয়েছি না আল্লাহর কালামের হাফেজ, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী বানাইছি। আল্লাহ পাক আমাকে দুনিয়ার ছোট্ট ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতাকে অপব্যবহার করেছি কিনা, প্রান্তিকতার শিকার হয়ে আমি স্বজন প্রীতি করেছি কিনা, দুর্নীতি করেছি কিনা, দুঃশাসন করেছি কিনা, সব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যে কিয়ামতের দিনখান নির্ধারিত দিন সময় আল্লাহ জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, ওই কিয়ামত প্রকাশ হওয়ার সময়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী কিছু আলামত বয়ান করলেন, কেমন হবে কিয়ামতের ময়দান, কঠিন, মানুষ কি কাদের ভিতরে থাকবে আর কেমনে কিয়ামত হবে। বন্ধু, আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে যারা আলোকিত মানুষ হয়েছিলেন, এই যে নুরানি মাদ্রাসা নাম শুনি আমরা মনে করি এটা একটা অন্য কিছু না। নুরানি মাদ্রাসা মানে মুসলমানের সন্তানদেরকে আলোকিত মানুষ গড়ার এক কারখানা। মুসলিম সন্তানদেরকে আলোকিত মানুষ। আলো কয়টা, কয় রকমের আলো হয় দেখেন খেয়াল করে। এক হলো দৃষ্টিশক্তির দেখার আলো, এটা আল্লাহ পাক জন্মগতভাবে বেশিরভাগ মানুষকেই দান করেন। দু চারটা মানুষকে আল্লাহ পাক জন্ম অন্ধ বানাটা আল্লাহ পাকের ব্যাপার, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যা করবেন এ ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করার কারো অধিকার নাই, তিনি প্রশ্ন করবেন। বেশিরভাগ মানুষ জন্মগতভাবে দৃষ্টিমান হয় কিনা জোরে বলেন। এই দৃষ্টির আলো আল্লাহ পাক দান করেন।
এবার এই দৃষ্টির আলোর পরে আর আর কিছু আলো চোখে আনতে হয়। এক নাম্বার হলো শিক্ষার আলো। এই শিক্ষার আলোটা আবার দুই রকমের। একটা হলো জাগতিক শিক্ষার আলো, শুধু ক খ চিন্ত না এখন চিনে, অ আ চিন্ত না এখন চিনে। এটা দিয়ে শুধুমাত্র পেটের ধান্দা হয়, আর কিচ্ছু হয় না। কিন্তু এর সাথে সাথে আর একটা শিক্ষা, আলিফ বা তা, কালিমা তৈয়্যিবা, সূরা ফাতিহা, এই ধরনের যত ইলম কালাম শিখা হয়, এগুলো দ্বারা যেমন দুনিয়ার এই চোখের ভিতরেও আল্লাহ পাক আলো দান করেন, আক্ষরিক জ্ঞানের আলো দান করেন, সাথে সাথে আল্লাহ পাক হৃদয়ের আলো দান করে থাকেন। আলিফ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার কলিজার মাঝে আল্লাহ পাক নূরের আলো দান করে দেন। বা পড়ার দ্বারা নূরের আলো দান করেন। সন্তান জন্মগ্রহণ করেছে, এ সন্তান কিন্তু মানুষের সন্তান, কিন্তু তার মাঝে পশুত্বের স্বভাবটা বড় গালিব। আপনি কিছু দিবেন তো বাম হাত দিয়ে ধরে, নিজেই খাওয়ার জন্য শুধু ব্যস্ত থাকে, কাউকে দিবে না, নিজের সুখ শান্তির জন্য ব্যস্ত। এটা হলো পশুত্বের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রবর্তন করেছেন, আল্লাহ পাক দিয়েছেন। এই শিক্ষার মাধ্যম দিয়ে একজন জন্মগত মানুষ গুণগত মানুষে পরিণত হবে। মানুষের গুণ কি? মানুষের গুণ হলো সে আল্লাহ খালিককে চিনবে, আর খালিকের আদেশ আর নিষেধগুলি মানবে। তার মানে আদেশগুলিকে পালন করবে, নিষেধ থেকে নিজের জীবন হায়াতের জীবনে বেঁচে থেকে আল্লাহকে খুশি করবে। কারণ রব্বুল আলামিন বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রব্বুল আলামিন সূরা বাইয়িনার শেষ আয়াতের শেষ অংশটুকু বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল বান্দা দিয়ে হয় না। যেই বান্দা আল্লাহর ভয় নিয়ে জীবন চালায়, ওই বান্দাকে আল্লাহ পাক তার সন্তুষ্টি দান করে, জান্নাত দান করে দেয়। মুহতারাম হাজিরিনের জন্য বলতেছিলাম, দৃষ্টি শক্তির আলো, এটা আল্লাহ প্রদত্ত আলো। এই আলোকেও যদি ইচ্ছা মতো ব্যয় করি, তার হিসাব দেওয়া লাগবে। এরপরে আক্ষরিক জ্ঞান শিখতে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইয়া সন্তানকে শুধু দুনিয়া কামাইবার ধান্দা যার পেটের ভিতরে থাকে, চিন্তা থাকে, এ ব্যাপারেও আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। ক্ষতি কি হয় জানেন? শুধুমাত্র যারা জাগতিক শিক্ষায়, যারা দুনিয়ার আক্ষরিক জ্ঞানে যারা জ্ঞানী হয় বা আলোকিত হয়, যাদের চোখ, ওই চোখগুলি ঘুষকে ঘুষ হিসাবে দেখে না, ওটা তাদের অর্জিত সম্পদ। সুদকে সুদ দেখে না, ওরা অর্জিত সম্পদ। মানুষের কাছ থেকে জুলুম করা, ফাইল আটকায়া, কলম আটকায়া, বিভিন্ন সময় আটকায় যে টাকাগুলি নেয়, এটাকে ঘুষ মনে করে না, এটা তাদের উপরই ইনকাম মনে করে করে। কারণ তাদের কলিজার মাঝে কোনো হকের আলো না থাকার কারণে এটা যে বাতিল, এটা যে আল্লাহর অপছন্দ, এটা তারা ভাবার সুযোগ থাকে না। পক্ষান্তরে একজন মানুষ যদি কোরআনের সোহবতে আইসা আল্লাহর দ্বীন শিখে যায়, যতটুকুন দ্বীন শিখিক না কেন, ওই দ্বীনের কারণে তার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, আলহামদুলিল্লাহ। তাদের সামনে ঘুষ আসলে তাদেরকে আল্লাহ পাক অন্তর থেকে বুঝায় দেন, এটা তোমার জন্য নয়, এটা আমি আল্লাহ পাকের একটা সন্তুষ্টির পথ। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের কঠিন ময়দান আল্লাহর নবী বলেন, শোনো কিভাবে সংগঠিত হবে। আল্লাহর নবী বলেন, বাজারে বেচা কেনার জন্য দোকান দেয় মানুষ, দেয় না? কেউ দোকান দেয়, কেউ কাস্টমার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামত সংগঠিত হবে কেমন শোনো। একজন দোকানদার তার দোকানের শাটার বা দরজা খুলে দোকানে বসবে, আর একজন কাস্টমার ঢুকে বলবো, এই কাপড়টা আমাকে দেখান। দোকানদার ওখান থেকে কাপড়টা নামায়া কাস্টমার হাতে ধরবে, আর দোকানদারও দেখাইতে থাকবে। এর মাঝেই কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন, এক ব্যক্তি উটের দুধ দহন করবে খাওয়ার জন্য, দুধের মধ্য থেকে এখনো এই দুধ দহনের একটা গেদা জমে, তাও এখনো যায় নাই। দুধটা দহন করে মাত্র রাখছে, খাওয়ার সুযোগ পাবেই না, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন, একজন মানুষ তার প্লেটে খাবার নিয়া সুন্দর করে খাবার জন্য আয়োজন করে লোকমা বানাবে, কিন্তু গালে দিতে পারবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প জমিনে শুরু হবে, জুলজিলাতিল আরদ, জমিন খটখটানি বলে কে, তার মানে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্পে যখন জমিন নাড়া দিবে। কোরআন শরীফের সূরা ওয়াকিয়া বলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিনকে আল্লাহ কুদরতি এমন নাড়া দিবেন, জমিন রেজা রেজা হয়ে যাবে। রেজা রেজা বুঝেননি আপনারা? মাঝে মধ্যে দেখবেন গাড়ি যদি সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে, এই কাজগুলি যেমন কুচি কুচি হয়ে ঝরে রোডে পড়ে যায়, আল্লাহ পাকের জমিনকে ঝাড়া দেওয়ার সাথে সাথে পুরা জমিন এমন হয়ে যাবে। আর কি করবে? আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরের সকল ভার, খনিজ সম্পদ, পুঁতে রাখা সম্পদ, গোপন সম্পদ, গুমের সংবাদ, খুনের সংবাদ, ডাকাতি, চুরি, মামলা, যা কিছু জমিন দেখেছে সব জমিন বের করে দিবে। তার মানে জমিনের মাঝে যত খনিজ সম্পদ আছে সবগুলো বের করে দিবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যে ভার বহন করতেছে হাজার হাজার নয়, আল্লাহ পাক অগণিত অসংখ্য। আল্লাহ পাক যেই খনিজ সম্পদ জমিনে দান করেছেন, কয়লার খনি, পেট্রোলিয়ামের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, আরো কত খনিজ সম্পদ ভিতরে পড়ে আছে, সকল ভার জমিন বের করে দিবে। তাইলে কি পরিমাণ নাড়া দেওয়া বলেন, কি পরিমাণ নাড়া! মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই যে বাতাবি লেবু আমরা খাইতো বলেন, বাতাবি লেবু খোসা ফেলার পরে আবরণ যেটা থাকে, এইটা আবরণ দুই পাশ থেকে এরকম আলাদা করে দিয়ে নিচেই হাত দিয়ে যেমন পুরাটাকে উঠাইয়া সবগুলো দানা মানুষ খায়, আল্লাহ পাক এই জমিনকে কিয়ামতের ঝাঁকি দেওয়ার সাথে সাথে জমিন এভাবে করে তার সব ভারকে উদ্গ্রীব মানে বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন মানুষ এইভাবেই বলবে। ওয়াকালাল ইনসানু, মানুষ বলবে, মা লাহা, কি হইল জমিনের? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবার জমিনের মাঝে যত রেকর্ড আছে আল্লাহ রেখেছেন সব রেকর্ড বলতে থাকবে। কি কি রেকর্ড বলবে? বান্দা কোন জায়গায় আল্লাহর কদমে সেজদা দিয়েছে তাও বলবে, বান্দা কোন জায়গায় দাঁড়ায় নাফরমানি করেছে তাও বলবে। এ যুবক যুবতী, আল্লাহর জমিনের পরে নাফরমানির সীমানা ছাড়ায় যাইতেছে, অবৈধ প্রেম আর যত ধরনের জিনার ব্যভিচার এই জমিনের পরে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন, নাইলে জমিন উল্টায় দিত। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আনফালে বলেছেন, নবী, কাফেররা তো এমন কথা বলতে থাকে যে কেন জমিন ধ্বংস হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন ধ্বংস হয় না জানেন? নবী, আপনি যতদিন এই জমিনের পরে আছেন ততদিন আমি আল্লাহ পাক জমিন ধ্বংস করব না, জমিনে কোনো উল্টায় দিব না। আর আপনার উম্মতের মাঝে যতদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তওবা করবে উম্মত, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাক জমিনে কোনো ধস দিব না। আজকে যারা 24 ঘন্টা নাফরমানির মাঝে ডুবে থাকা নেশাগ্রস্তের মতো, তাদের তো তওবা করার সময় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম যাদেরকে বারবার বাজে কথা বলে গালি দেওয়া হয়, এমন মুসলমান আছে যাদের নামে রহমান আছে, অথচ বলে হুজুরদের সন্তান পেটে নিবা না কোনো মহিলা। শোনেন না আপনারা? হুজুরদের সন্তান পেটে নিবা না, এর কি পরকালের বিশ্বাস আছে? কথা বলেন, আছে বলেন? হায় হায় আফসোস, মানুষ এটাকে যদি বিশ্বাস করে তাইলে তার ঈমান থাকবে না। বন্ধু, উলামায়ে কেরাম ইস্তেগফার করে, মাদ্রাসাগুলোতে ইস্তেগফারের আমল চলে, মসজিদগুলোতে ইস্তেগফারের আমল চলে। অল্প কয়েকজন মানুষ যদি ইস্তেগফার করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে নাফরমানদের জন্য আল্লাহ পাক এই জমিনকে স্বাভাবিক রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে যখন বলা হবে জমিন এ কি করতেছো তুমি, জমিন বলবে এতদিন পর্যন্ত শুধু তোমার পাহারাদারি করে সিসি ক্যামেরার মতো ছিলাম, আজকে আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন আমি তোমার সব খবর আমি আল্লাহর সামনে বলে দিব। ইয়াউমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা, যেই দিন মানুষ দলে দলে কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে, লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে তাদের কৃতকর্ম
তাদের সামনে পেশ করা হয়, এজন্য মানুষ দলে দলে ছুটবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ পাক চূড়ান্তভাবে বলেন ওই দিন, কিয়ামতের দিন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার এক জাররা পরিমাণ ঈমান কলিজার মাঝে থাকবে, ওই এক জাররা পরিমাণ ঈমানের জন্য আল্লাহর কাছ থেকে সে পুরস্কৃত হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন মানুষ যদি গুনাহ মাখা অবস্থায় কবরে চলে যায়, তওবা করার সুযোগ না হয়। এই কথাটা কেন বললাম জানেন বন্ধু? যারা সব সময় গুনাহের মাঝে ডুবে থাকে তাদের তওবা করার মেজাজও হয় না, সময়ও হয় না। রাস্তার মাঝে চলতে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যে অলরেডি গুনাহের ভিতরে ডুবেছিল। কানের মাঝে ইয়ারফোন দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর গান শুনতেছে, মোটরসাইকেলের সামনে মোবাইল সেট করে ছবি দেখার ব্যবস্থা রেখেছে। বন্ধুরে, এই সমস্ত দৃশ্যগুলি যারা চলবে তাদের তো তওবা করার কোনো সুযোগ নসিব হবে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বান্দা গুনাহ করে বসতে যদি খাঁটি তওবা করার সুযোগ হয়ে থাকে, তাইলে ওই বান্দা বান্দিও আল্লাহর জাহান্নামে যাবে না। কিন্তু যাদের তওবা করার মতো সুযোগ হবে না, তাদের জন্য জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহর নবীর কাছে যখন শেষ আয়াতে কারিমা নাজিল হলো, শেষ আয়াতে কারিমা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত যখন নাজিল হলো, শেষ আয়াত, এরপরে আর কোরআন শরীফের আয়াত নাজিল হয়নি। আল্লাহর নবী মৃত্যুর ব্যাপারে এত টেনশন ফিল করলেন, আল্লাহর কাছে মৃত্যুর সময়ের সাহায্য চাইলেন। মৃত্যুর বিভীষিকাময় পরিবেশ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় সাকারাত হবে, তা থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে পানাহ চাইলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফি গমরাতিল মাউতি সাকারাতিল মাউত, আয় আল্লাহ, মৃত্যুর সময়ের যে সাকারাত এবং যে টেনশন, যে পরেশানি, এ থেকে আপনি আমাকে সাহায্য দান করেন।